প্রথম ছবিতেই পেয়েছিলেন জাতীয় পুরস্কার। সাঁওতাল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তামাম ভারতের। রক থেকে রাতারাতি রাজপ্রাসাদের ঠিকানায় বদলে গিয়েছিল এই বঙ্গ সন্তানের জীবন। আর আজ তিনি মহাগুরু মিঠুন চক্রবর্তী। 2024 সালের পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। 22 এপ্রিল রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মান তুলে দেন মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সব শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন এই সম্মান। বাঙালির কাছে মিঠুন এক মিথ, কিন্তু জানেন কি, পদ্মভূষণ খেতাবে সম্মানিত বলিউড সুপারস্টারের জীবন এক সময় কেটেছিল মুম্বাইয়ের ফুটপাতে। জীবনটাই ছিল চরম অনিশ্চয়তায় ভরা। কিভাবে তিনি খুঁজে পেলেন সাফল্যের পথ, সেই গল্পও জানতে সঙ্গে থাকুন। 70-এর দশকে কলকাতা ছেড়ে পাড়ি দেন মুম্বাই। কলকাতার জীবনের সঙ্গে সেই জীবনের মিল ছিল না কোনো। তাকে মুম্বাই শিখিয়েছিল স্ট্রাগল। কাজের সুযোগের সন্ধানে কেটে যাচ্ছিল দিন। বহুদিন মুম্বাইয়ের 5 গার্ডেনে শুয়ে রাত কাটিয়েছেন তিনি। কখনো কোনো হোস্টেলের বাইরেও কেটেছে রাত। তার উঠে আসা ফুটপাত থেকে। মাথায় ছাদ ছিল না। তিনি অন্তত স্নানটুকু সারতে পারেন তার জন্য এক বন্ধু মাতুঙ্গা জিমখানায় মেম্বারশিপের ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপর ফের রাস্তায় বেরোনোর পর জানতেন না তারপর কি করবেন, এমনকি খাওয়াটুকুও জুটবে কিনা। এই কঠিন লড়াই আর চালিয়ে যেতে পারবেন কিনা সে দ্বিধাও এসেছিল এক সময়। হাল ছেড়ে কলকাতায় ফিরে আসা ছিল আরও কঠিন। মৃত্যুর পরোয়া ছিল না, লড়ে জেতার জেদ ছিল। হতাশা ভয় এলেও তিনি হারতে শেখেননি। হেরে গিয়ে ময়দান ছাড়ার বদলে আরও কঠিন লড়াইয়ের জন্য তৈরি করা ছিল তার কাছে সেরা বিকল্প। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র হিসেবেও ভালো করেছিলেন। নিজের পজিটিভ দিক নিয়ে চর্চা শুরু করেন। 1976 সালে অভিনয় জগতে তার হাতেখড়ি। পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবির মাধ্যমে অভিনেতা মিঠুন চক্রবর্তীর যাত্রা শুরু। ওই একই বছরে মিঠুন চক্রবর্তী দো আনজানে দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন। দুলাল গুহ পরিচালিত ছবিটি তার জন্য বলিউডের দরজা খুলে দিয়েছিল। সিনেমা জগতের চেনা মিথ, সিনেমার হিরো হতে গেলে চাই দুরন্ত চেহারা। সেই মিথকে বদলে দিয়েছিলেন মিঠুন। রোগা চেহারা আর গায়ের রং নিয়ে বলিউডে কিভাবে লড়বেন সে নিয়ে ভয় ছিল, কিন্তু জানতেন তার ইউএসপি, তুখোর নাচ আর শক্তিশালী অভিনয়, সঙ্গে মার্শাল আর্ট। তাই দিয়েই দর্শকদের কাবু করে ফেলেন। আর জীবনের বাজি জিতে যান উত্তর কলকাতার গৌরাঙ্গ চক্রবর্তী। তৈরি করেছিলেন নিজের ব্র্যান্ড। স্ট্রাগলার গৌরাঙ্গ চক্রবর্তী হয়ে উঠেছিলেন বলিউডের দাদা মিঠুন চক্রবর্তী। 1976-এ মৃণাল সেনের মৃগয়া ছবিটি ছাড়াও 1992-তে তাহাদের কথা এবং 1995 সালে স্বামী বিবেকানন্দ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। 1982 সালে বি সুভাষের ডিস্কো ডান্সার তাকে বলিউডের ট্রেন্ড সেটারের মর্যাদা দেয়। 4 দশক ব্যাপী কর্মজীবনে তার সাফল্যের রহস্য কি? মহাগুরু বলেন, আমি আমার প্রতিভার জোরে বেঁচে আছি, আমি আমার সততার জোরে টিকে আছি। গৌরাঙ্গ চক্রবর্তীর জীবন তো নয় যেন আস্ত সিনেমা। অভিনেতা দেব তার মিঠুনদার জন্য কিডনি দিতে পারেন, আর সিনেমা প্রেমীরা দিতে পারেন অকৃত্রিম ভালোবাসা। ভারতীয় সিনেমায় তার অবদানের জন্য গর্বিত বাঙালি। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।